জামাতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। যেই নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ভোট পেয়ে ভিপি হয়েছিলেন, যেই ভিপি নুরুল হক নূর ছাত্র শিবির এবং জামাতের টাকায় রাজনৈতিক কেরিয়ার গঠন করেছিলেন, সেই নূর এখন বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি এবং বাধা হচ্ছে জামাত ইসলাম। তিনি এর আগেও বলেছিলেন যে জামাত ইসলামের উত্থান ঠেকাতে হবে। একজন রাজনৈতিক বিশ্বাসী কোন মানুষ যারা নিজেরা সবসময় বলেছে যে স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের, স্বাধীনতা থাকতে হবে রাজনৈতিকভাবে সকল আদর্শের, এই সকল কথা যারা বিগত ফ্যাসিস্টের আমলে বলেছে, তারাই আবার এখন গলা টিপে হত্যা করতে চাচ্ছে জামাত ইসলামের প্রতি যারা আদর্শিকভাবে ধাবিত হচ্ছে সেই সকল মানুষদের। তাদেরকে এখন বলে দিচ্ছে জামাতের উত্থান বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। তো জামাত ইসলামের উত্থান যদি এই দেশের জনগণ চায়, জনগণই যদি চায় যে জামাত ইসলামী এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে, জামাত ইসলামের নেতৃত্বে দেশটা পরিচালিত হবে, তার উত্থান ঠেকাতে তুমি কে নটির ছেলে? আজকের এই বাংলাদেশে এই সকল আবর্জনাপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন, তাদের কারণেই আজকের এই বাংলাদেশটা, আমাদের এই রাজনৈতিক দুর্দশা শুরু হয়েছে। বন্ধুরা আমার, আমি গণ অধিকারের পক্ষে, ভিপি নুরুল হক নূরের পক্ষে, ফ্যাসিবাদের সময় তাদের দল ভাঙার যত ষড়যন্ত্র ছিল সেই সময় তাদের পক্ষে বহু কথা বলেছি, কিন্তু আজকে লজ্জা হয়। কেন লজ্জা হয়? এই নুরুল হক নূরকে সহ তো আমি 5ই আগস্টের পূর্বেও বিভিন্ন সভা সমাবেশে একত্রে ছিলাম, অনলাইনে কথা বলেছি। 5ই আগস্টের পরে বাংলাদেশে যখন এসেছি তখন আবার তাদেরকে সহ একসাথে জামাতের মঞ্চে, চরমনাইয়ের মঞ্চে, তারপরে বিভিন্ন বিএনপির মঞ্চে, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন মঞ্চে আমরা একত্রে কথা বলেছি। সেই সময় সংস্কারের পক্ষে ছিলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পক্ষে ছিলেন, আপার হাউস লোয়ার হাউসের পক্ষে ছিলেন, পিআর পদ্ধতির পক্ষে ছিলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের পক্ষে ছিলেন, রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন, সংবিধান সংস্কারের পক্ষে ছিলেন, বিচার ব্যবস্থা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে ছিলেন। মাইক টেক যখন খাইছেন, জামাত যখন রক্ষা করছে তখন জামাতের পক্ষে ছিলেন। আর এখন একটা প্রতিমন্ত্রী পেয়ে আপনি বলছেন জামাত বাংলাদেশের জন্য আজকের হুমকি স্বরূপ। আজ বাংলাদেশের জনগণ যদি জামাতকে চায়, তুমি কে রাজনৈতিকভাবে জামাতকে হুমকি দিয়ে বন্ধ করার জন্য? এটার মূল কারণ কি জানেন? চাটাচাটি শুরু হয়ে গিয়েছে। বিএনপি কে বুঝাতে চায় যে আমরাই তোমার সবচাইতে কাছের মানুষ, আর যারা প্রকৃত অর্থে বিএনপি কে একেবারে শেষ করতে চায় না, কিন্তু রাজনৈতিক আদর্শ দিয়ে ডিবেট করে ফার্স্ট হইতে চায়, সেই জামাতকে আজকের শত্রু বানানোর জন্য 24 ঘন্টা এরা উঠে পড়ে লেগেছে। আর বিএনপির দোষ এখানেই, তারা আসল বন্ধু নকল বন্ধু চেনে না। এইসব ফুটপাত থেকে উঠে আসা কিছু নতুন নতুন চটকাবাজি রাজনীতিবিদদেরকে আজকের স্থান দিয়ে এই নূর রাশেদদের মতো মানুষদের কারণে আজকের বিএনপিটার আসল যারা রাজনীতি করেছে সেই জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিগুলোকে কোণঠাসা করে রেখেছে, স্বয়ং বিএনপি করা মানুষরাই সেখানে স্থান পাচ্ছে না। নূরদের মনে রাখা উচিত, বাংলাদেশে ফ্যাসিবাদের আওয়ামী লীগের আমলে জামাতের সব নিষিদ্ধ ছিল, এমনকি দলটা পর্যন্ত নিষিদ্ধ ছিল, তারপরেও কিন্তু সেই দলের কার্যক্রম বন্ধ করা যায়নি। আজও বাংলাদেশে যেই দলটাকে আপনি ক্ষমতায় আসতে দিতে চান না, এক সময় বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, টকশোতে আপনাদের সাথে আমার আর্গুমেন্ট হয়েছে, লজ্জাও লাগে আমার এখন যে আসল বিএনপি হয়ে গেলাম কোথায়, আর নকলগুলো এসে এখন সব বিএনপি সাথে। কিন্তু আপনারা যেই বিএনপি কে আপনার চ্যালেঞ্জ করেছিলেন যে ক্ষমতাই আসতে পারবে না, সেই বিএনপির পাও চেটে চেটে এখন সেই সময় জামাতের পক্ষে গুণ গাইতেন, এখন আবার সেই জামাতের বিরুদ্ধে কথা বলছেন। লজ্জা করা উচিত। আপনাদের আদর্শিক জায়গাটা, মানুষ আপনাদেরকে বিকাশে টাকা পাঠাইতো, ব্যাংকে টাকা পাঠাইতো, কিংবা নামে বেনামে অনেকে হয়তো বিকাশ নূর বলে, বিকাশ রাশেদ বলে, এটা দোষের কিছু না, আমি এটার পক্ষে নই। কিন্তু এই সার্টিফিকেট গুলো তো দিয়েছে তারাই যারা আপনাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। আপনাদেরকে হেল্প করেছিল শুধুমাত্র দালালি করার জন্য, এই সকল মিথ্যাচার করার জন্য, জামাত ইসলামকে নিষিদ্ধ করার জন্য। আপনাদেরকে সহযোগিতা করেছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তখন আপনাদেরকে মানুষ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু সেই মানুষের যে চেতনা, ফ্যাসিবাদের সময় লড়াই করা মানুষরা যে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে আপনারা এই 2-4 জন বের হয়ে গিয়ে আজকে জাতির সাথে মিথ্যাচার করছেন। রাশেদ কথায় কথায় বক্তব্যে বলে জামাত ইসলাম করলে ইমান হারা হইতে হবে, জামাত ইসলাম বাংলাদেশের বিরোধী দল হিসেবে পতন হবে। এই যে আজগুবি মিথ্যাচার, লজ্জা হওয়া উচিত। জামাতের জাকাতের টাকায়, জামাতের চাঁদার টাকায় আপনারা চলেছেন। ব্যক্তিগতভাবে কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, কখনোই আপনাদের সাথে খারাপ সম্পর্ক নেই। আপনারা মন্ত্রী হয়েছেন, এমপি হবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তির জায়গায় এক জায়গায়, যখন দেখি যে পুরা ইউটার্ন নিয়ে ফেলেছেন, যেখানে আপনি জামাত করবেন না, অসুবিধার তো কিছু নেই, কিন্তু একটা দল যতটুকু ভালো করেছে তার কন্ট্রিবিউশনকে স্বীকার না করে তাদেরকে শেষ করে দিবেন, সার্বভৌমত্বের জন্য হুমকি করবেন। আরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য
হুমকি এখন কারা সেটা আপনি জানেন না? এখন যদি সবচেয়ে দেশপ্রেমিক কোনো ভালো দল থাকে সেটার নাম জামাত ইসলাম। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কেউ যদি কথা বলে থাকে সেটার নাম জামাত ইসলাম। জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কারের জন্য কেউ যদি কথা বলে তার 1 নম্বর পার্টি জামাত ইসলাম। আর বিএনপি দিন দিন আজকে সেই আওয়ামী লীগের পদঙ্ক অনুসরণ করে 24-এর বিপ্লবের বাহিরে গিয়ে চিন্তা চেতনা শুরু করে দিয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি জিয়াউর রহমান পরিবারকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেটা আজীবন বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আদর্শের প্রতীক, আজীবন বলেছি, এখনো বলবো। তারেক রহমান সাহেব একজন সজ্জন ভদ্র মানুষ, আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু আশেপাশে যা নিয়ে করছেন আমার তো মনে হয় এই সকল মানুষ নিয়ে বেশি দিন সংসার টিকাইতে পারবেন না। দেশপ্রেমিক মানুষ দরকার ছিল। আমার একটা থিম ছিল 24 পরবর্তী বাংলাদেশে অন্তত পক্ষে যে যে দলই করুক, শিবির করুক, বিএনপি করুক, এই গণ অধিকার করুক, এনসিপি করুক, এরা সবাই যাতে যোগ্যতার আলোকে প্রত্যেকটা জায়গায় স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়। অন্তত দেশপ্রেমিক মানুষগুলো প্রতিষ্ঠিত হইল। অন্তত আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে যে অন্যায় অত্যাচার করেছে সেটা থেকে যেন দেশবাসীকে আমরা রক্ষা করতে পারি। কিন্তু আজকের সেই মানুষের মধ্য থেকে যখন আজকের এই নুরুল হক নূর রাশেদ সাহেবরা ছিটকে পড়ে গিয়ে ক্ষমতার মধ্যে হাবুডুবু খাচ্ছেন, তখন নিশ্চয়ই মনে হচ্ছে যে আপনাদের সেদিনের আদর্শ সব ছিল ভাওতাবাজি, ক্ষমতার জন্য, কিছু পাওয়ার জন্য। যেই বিএনপি তারেক রহমানের নেতৃত্ব পর্যন্ত মানলেন না, সেই বিএনপির ঠ্যাং ধরে এক রাশেদ হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিব মর্যাদায়, আর আপনি হন প্রতিমন্ত্রী। এই বাংলাদেশ দেখছি আজকের। সে কারণে আপনারা বলার সুযোগ পেয়েছেন জামাতের উত্থান ঠেকাতে হবে। আর বলবেন না কেন? মজা পেয়ে যাচ্ছেন তো। এগুলো বললেই পথ পাওয়া যায়। রাশেদের মতো চাটুকার এখন প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব পদমর্যাদায় অমুক্ত মুখ হয়, তার ওর যোগ্যতাটা কি? কি কারণে পায়? যে নিজে তার নির্বাচনী আসনে 3 নাম্বার পাইতে, সিগারেট পাইতে তার 3বার বাড়িতে কি বলে ফেলের মার্কের সাথে যোগ করে তারপরে থার্ড হইতে হয়েছে। যে ওখানে ধানের শীষ নিয়েও এমপি হইতে পারে না, এত বড় ধানের শীষের জয় জয়কার, সেই রাশেদ হয় রাজনৈতিক সচিব। কি কারণে? শুধুমাত্র এই দালালি এবং মানুষের পা চাটাচাটির কারণে এবং জামাত শিবির এবং তাদের বিরুদ্ধাচরণ করার কারণে। আর আমাকে সেজন্যই একজন রাজনৈতিক উপদেষ্টা বলেছিলেন বিএনপি যখন করতাম, যে ভাই আপনি জামাতের পক্ষের কথাগুলা এখন থেকে বন্ধ করেন, আর তাদের বিরুদ্ধে কিছু বলেন, সব পেয়ে যাবেন, এমপি মন্ত্রী সব। সেদিন শুধু আদর্শিক কারণে আমি সেই পথ ধরিনি। আমার কাছে মনে হয়েছে আমি যেই জুলাই সনদের পক্ষে কথা বলেছি, সংস্কারের পক্ষে কথা বলেছি, মানুষের অধিকারের পক্ষে কথা বলেছি, দেশের জুলাই বিপ্লবের পক্ষে কথা বলেছি, নির্যাতিত জুলুম অত্যাচারের শিকার জামাতের পক্ষে কথা বলেছি, শুধু এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। এখন এগুলো পরিবর্তন করলে আমার মুখটাকে মানুষ কি বলবে? সে কারণে দল চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কিন্তু আদর্শিক জায়গাটার পরিবর্তন এক চুলও করিনি। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই নুরুল হক নূরদের এই সকল বক্তব্য আস্থা করে নিক্ষিপ্ত করার জন্য আপনাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, জুলাইয়ের চেতনায় বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।